আল্লাহ আমাকে নাজিল করছে। আমি হুঙ্কার দিয়েছি, আপনারা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ, ঠিক কি না? কোন অবস্থায় চলবে না। অনেকে রিজিকের মতো মারে, খবর লইলে বুঝবেন, যে চেতে বাত খাইলে ভালো লাগে না, হোলান না হিডেলে হাতে রাতে হুড়ায়। এতে খেত কাম করার দরকার, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা শিক্ষকতা করার যোগ্যতা নাই। আমাদেরকে শিক্ষকেরা কত আদর করছে, আমরা প্রাইমারি স্কুলে পড়ছি, আমাদের টিচারদেরকে দেখলে এখনো কত মায়া লাগে, কত সম্মান করি, পাশ হয়ে সালাম করি। কেন? আমাদেরকে শিক্ষকেরা মহব্বত করি পড়াইছে। আপনি এভাবে মহব্বত করবেন, মহব্বত করে করে ভালোবাসার ফানি দিয়ে দিয়ে এই নবীর মাদ্রাসাটাকে আপনারা সুশোভিত ফুলে সুশোভিত, ফুলে ফলে সুশোভিত করেন। এটা আমি কইছি, কয়েকজন মাদ্রাসার বিরুদ্ধে আছে কোনো যুক্তি? আর আমরা দোয়ান দুইটা বাড়া লইয়ে, দোয়ানের লাইনে রুম দুইটা লই, আপনি মাদ্রাসা চালু করছেন, বৈকাল বেলা খেলান কোথায় পাচ্ছে না। আর তোরা গার্জিয়ানেরাও বিবেক আরা পাগল, বত্তিতে করাইছ তোর ফলাটারে, সাইসত্তি হইয়ানো মাঠ আসেনি, চাষে আজকে কত অন্তত 10 কোটি টাকার জায়গা, এই জায়গাটা 10 কোটি টাকার এখানে মাঠ। তো এটা তো সব জায়গা তো 10 কোটি টাকার মাঠ হবে না, 10 কোটি টাকার মাঠ তো হবে না। তাহলে কি করতে হবে? যেখানে জায়গা ভরাট আছে সেখানে মাসে 200-500 টাকা দিই যদি কয় আমার হেফজ মাদ্রাসার ছাত্রগুলা বৈকালে একটু ব্যায়াম করবো, খেলাইবো, মানুষে মানা করবো নি? আমি পরামর্শ দিছি এটা, এই কথাটাই আমি বুঝাইতে দিছি যে প্রত্যেক মাদ্রাসা আপনারা বাচ্চাদেরকে বৈকালে একটু খেলান, একটু ব্যায়াম করান। ব্যায়াম না করলে বাচ্চাটা গ্রোথ হবে না, ব্যায়াম না করলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। আমাদের একটা বাচ্চা অসুস্থ হওয়া মানে আমাদের দেশটা অনুন্নত হয়ে যাওয়া। এই বাচ্চার পেছনে কত কোটি টাকার ওষুধ লাগবে, এক একটা পরিবার যারা ভোগান্তিতে পড়ছে শুধু তারা জানে ইনশাআল্লাহ। তাহলে হেফজ মাদ্রাসার বাচ্চাদের খেলার দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে মাঠ কোথায়? আপনি যে ভর্তি করালেন আগে মাঠটা দেখবেন। এগুলো আমাদের সময় এসেছে প্রতিবাদ করার, মাদ্রাসাকে প্রতিরোধ করার জন্য না। যেখানে অন্যায় অবিচার সে জিনিসটা পরামর্শ দিচ্ছি আমরা, কথা ঠিক আছে? তো এবার সকল মানুষ ইয়াসরিব থেকে, নবীজির হিজরতের আগে আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব থেকে অনেক মানুষ আইলো আকাবায়ে উলা, আকাবায়ে উলাতে তারা হুজুরের হাতে মুসলমান হয়ে গেল। এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, উনিও আব্বা আম্মার হাতে হাত রেখে হাতে সিবাতে হাত ধরে দিয়ে নবীজির কয় হুজুর আরো কলমা এটা দেন। নবী কয় মুআয তুমি ছোট মানুষ, তুমি কলমা কি বুঝবে? নবীও যা বুঝে আমাকেও আপনি আমার আব্বা আম্মার সাথে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট মানুষ নবীজির হাতে হাত রেখে মুসলমান। ছোট্ট মুআয কত বড়, এত বড় তুত্তুরিন না 8টা আয়েশা আব্বা আম্মার লগে হজ করিবার লাই। নবীজির আগমনের আগেও হজ চলতো, ও হজের মধ্যে আবার 2 নম্বরই করতো, মূর্তি পূজাও চলতো, ল্যান্ডও তা অফ করতো, সোনার বাংলা হুরে গোলা ওরে কথা কয় না, একবারে ল্যান্ডা। আবার ইহনো নাইয়রিও সয়েজ করতো করি, মানে জাহিলিয়ত যা কয়। আল্লাহর ঘরের ভিতরে 360 গা ঢুকেছে মূর্তি। আবু জাহেল কত বড় টাউট ফোলা, হেতে কাবা শরীফ জিয়ারত করি, তাওয়াফ করি, নবীজির বিরুদ্ধে দোয়া করে, আল্লাহুম্মা আনসুর ইহদাত তায়েফাতাইন, আল্লাহ মুহাম্মদের দল আর বাতিজার দল আর হাত দলের ভিত্তিতে যে দল সত্যবাদী, এই দলের আন্নে বিজয় করিয়ে দোয়া কবুল হয়েছে। এমন কোবান হেতেরে কোবাইছে বদর প্রান্তরে, আল্লাহ নাজিল করে দিয়েছে হুজুর আপনি চিন্তা করিয়েন না, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, হেতে লেজকান্ত হলা দৌড় দিব, ফেরেশতারা তো সুলসাবিদের গেড়ি নিয়ে যাবো, আপনার সাহাবীরা কোবায়াতের কল্লা লইব, ডাকাইতের জাগাইয়া নদীতে হেতের বাই আগলা কলা আই বানাইম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হাল্লুম বিহাযাল বালাদ, মক্কা শরীফের কিরগে গাড়ি কইয়ের আপনি মক্কার মালিক, ডাকাইতের হেতের বাই বানাইম, বদর প্রান্তরে বদ্ধভূমিতে হেতের হতাইম, ঠিক কি না? হতাছিনি? হ্যাঁ। এই মুআয ইবনে জাবাল ছোট মানুষ চলে গেছে ইয়াসরিব। কোথায়? ইয়াসরিব। তো ইয়াসরিব যায়, এই যে তৎকালীন যুগে মূর্তি পূজা চলছে, এক খোদার সন্ধান পাচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদা, আল্লাহ জাল্লাহু শাআনহু দাওয়াত দিতেছেন। এবার যাইয়ে ইয়াসরিব যে ছোট ছোট হোলানের একটা সমাজ আছে, আমরা তো মনে করেন হোলানের শরম নাই, অনেকে টান দিয়ে হোলানের লুঙ্গি গুলি এলাম, হাতে কিন্তু শর্মায়, হাতে বোঝে, হাতে শরম দিয়েন না, টানি হাতে টুপিকা গুলি এলাম, এটা করিয়েন না, হাতে মন কষ্ট হয়। শিশুদের মন অনেক নিট অ্যান্ড ক্লিন, আল্লাহ এটা আমারও আমল করার তৌফিক দাও। শরম দিয়ে এলাই না, নবীজি নুমান ইবনে বশিরের আজ শরম দেন,
মাথা নিচু করে রেখেছে, বুঝিয়ে লেছে তারে যদ্দুর শাস্তি দিলে সারে এদ্দুর দিয়ে লেছে। হেতেরে একটা সমাজের মধ্যে কইছে দেন তো, হেতে আবার মাথা নিচু করে এলেছে, নোমান আঙ্কুরে ছড়া দিছিলা তোমার আম্মুরে, এমনি রয়েছে। আর আমরা হইলে আচ্ছা তরফে ফিরতাম, আচ্ছা তোরা যদি কথা কর, মানুষ ট্রেনের তো 2 ঘন্টা এমনি দেরি করেছি, তারপরে কিছু কলজাটা ঠান্ডা করে দিলে আর কত সুযোগ দাও না, আমি বলি নাই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা কথা যদি মিস বলি, ক্যামেরাতে কথাগুলো রেকর্ড হচ্ছে, কিয়ামত পর্যন্ত কথাটা আর ডিলিট হবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই কথাটা আমরা রাত 12টার আগে আগে কয়েক কোটি লোকে আমাদের ওয়াজটা শুনে ফেলবে ইনশাআল্লাহ। এই সওয়াব আমরা পাবো নি, আপনারা পাইবেন নি, আয়োজকেরা পাই যাবেন। আপনারা একটা সওয়াবের ইন্স্যুরেন্স খুলছেন, ব্যাংক খুলছেন ইনশাআল্লাহ। 12টার আগে কয়েক কোটি লোক এই ক্যামেরার সুবাদে শুনে ফেলবে, এবং কি কিয়ামত পর্যন্ত ওয়াজটা রেকর্ড বন্দি হচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার ফদুয়ার পাড়বাসীকে তুমি কবুল করো, আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শরম দেন নাই, আপনারা ওইভাবে দিয়েন না। হোলান মানুষ মূর্খের ডিমজ্ঞ চুরি করলে করছে আর কি, আবার হোলানে আমার মনে করি ইচ্ছা করে চুরি শিখাইয়ে বুলক্রমে যদি জিরবে সামলা তিনও হারস খাই কইয়ে লেবি, আব্বা আসসালামু আলাইকুম, আফসারি হুজুর কইছে দে হাই থ্যাংক ইউ, সিভিলে মারে দিস। আর যদি এতে বলে হোলান মানুষ আর্জেন্টিনার খেলা চাই আইতে ডাব দুগা খাইয়ে লেছে, যে আপনার দেখছেন আপনি কইবেন জামাই নিও, আমার ডাব সরে বুঝি জামাই বানাইবেন, বুঝে দিবেন বলে বাবা এটা তো না হোক, তোমরা খাইও না, এটা অন্যায় গুনাহ হারাম। এভাবে সুন্দর করে যদি বুঝাই দেন যুবকেরা ঠিক হয়ে যাবে। উল্টা হাতের বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত হেদান, এই আল্লাহ ডাবের গাছের মাটি পর্যন্ত কাটিয়ে গেল। প্রত্যেক জিনিস বাধা দেওয়ার একটা সিস্টেম আছে, আল্লাহ যাতে আমাকেও এইভাবে আমল করার তৌফিক দেয়, পড়ি আমিন। কেউ মাইক লইয়া দেয়, হেতের আলী আরা গেছে, হেতে আলী আরা যায় না, হেতে মাইক লয় কই আর হইছে দিয়ে আর আব্বার হইছে দিয়ে আমি মাইক বানা করছি, আমি মাইকে হেতাই সোর সম্ভাব্য যেদিকে সোর সেদিকে মাইকই নাই, এতে যা হেতা হেতাতে আছে। আলি চুরি গিয়ে আর ভালো হইব নি, এতে মাইক বানা করি কনের দরকার ছিল। যারা আমার আলি চুরি করছ তোকে মা বাপ 14 গোষ্ঠীর আই লাভ ইউ, তোরেও আই লাভ ইউ রে, ইরে যারা আর আলি চুরি করছো তিরে তোকে আই লাভ ইউ। এভাবে ভালোবাসিয়া মহব্বত করিয়া আমরা অন্যায় কাজকে দূরীভূত করতে হবে ইনশাআল্লাহ, ঠিক কি না? এবার মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসরিব মানে মদিনা তৈয়বা গেছে, যাই হোলাইনে মিটিং করে, কই রে আমর ইবনে জুমর তো মদিনার প্রেসিডেন্ট, এতারা যে ইয়েমেনের মূর্তি স্বর্ণ দিয়া স্বর্ণ কালার দিয়া মূর্তি বানায় পূজা করে, এডি বুয়া, লাভ নাই। হোলানে কত তুই কেমনে জানস, এডিতে বুয়া কহে আরবের নবী করুণার ছবি, 420 কিলোমিটার দূরে আমার আব্বা আম্মার লগে হজ করতাম গেছি, এক সুন্দর মানুষ তার চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে আর দেখিনি। ছোট হোলা কইতে আছে